তুলসী হচ্ছে একটা মহা ঔষধি গাছ, আপনারা জানেন এবং অবগত আছেন। তো এই গাছটা আমরা একটা বপন করবো এবং ভাইকে দায়িত্ব দিয়ে যাবো যেন গাছটা রক্ষণাবেক্ষণ করেন উনি। তো বন্ধুরা, রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, এটা বোলপুর টু নতুন হাট রোড। এই রাস্তার পাশেই আমাদের WSCDCL ইলেকট্রিক সাপ্লাই এর পার হাউস। এর সামনে আমি লক্ষ্য করলাম যে একটা গাছ রয়েছে। এই গাছটা মোটামুটি হয়ে গেছে। এর আগে পূর্বতন ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে একটা গাছকে খুব অল্প যত্নের মাধ্যমে কিভাবে তাকে পূর্ণরূপে ফুটিয়ে তোলা যায়। গাছটা অলরেডি হয়ে আছে, এমন কিছু করে নিয়ে নেই এতে টোটালি আগাছায় বুঝে রয়েছে। সেই আগাছার এই জায়গাটাকে আগাছা মুক্ত করে দিয়ে আমরা এই গাছটাকে এক ডাল সম্পূর্ণ করে দিলেই দেখা যাবে গাছটা বেড়ে উঠেছে। কিন্তু দেখুন, এই প্রক্রিয়াটা করতে এতটাই কম সময় লাগে, এতটাই কম সময় লাগে যে জল জল খেতে খেতে কিন্তু অলরেডি কাজটা হয়ে যাবে। আমি জলের বোতলটা জল খাওয়া শেষ না হওয়া আগে পর্যন্তই মোটামুটি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন যে সামান্যতম এই কাজটুকু করলে আমাদের দেশটা বা আমাদের সবুজায়নটা কত দ্রুততার সঙ্গে করা সম্ভব হয়ে উঠবে। আগাছা জড়িয়ে যায় গাছে, যা বাড়িয়ে তুলতে সক্ষম হয় না। সামান্য এই কাজটুকু যদি আগাছাটাকে মুক্ত করে দিই, গাছটা একটা রিলিফ পাবে। এবং এই যে ডালটা এক্সট্রা ডাল বেরিয়ে গেছে, এই ডালটা কোনো প্রয়োজন নেই আপাতত। তো সেক্ষেত্রে আমরা ছোট্ট কাজটা করব, এই ডালটাকে আমরা একটু কেটে দেবো। এবং আপনারা জানেন যে গাছের ডাল কাটতে গেলে অন্তত 2 থেকে 3 আঙুল একটু উপরে, এদিকে মানে 2-3 ইঞ্চি উপরে কাটতে হয়। বাস এইটুকু, আর এর কি করণীয় কিছু নেই। কাজ যে একটু জলের বোতলে জল খেতে খেতে কিন্তু কাজটা করা সম্ভব। তো আমি সকলের কাছে আবেদন রাখবো, আপনাদের এলাকায় যে সমস্ত পথচারী গাছ মানে রাস্তার সাইডে যে সমস্ত গাছগুলো রয়েছে অবহেলিত অবস্থায় পড়ে আছে, সেগুলো একটু যত্ন নিন। এবং পাশে আমরা একটা তুলসী গাছ বপন করব। এখানে এক দাদা ভাইয়ের দোকান আছে। তো এই দাদা ভাইয়ের দোকান তো নাকি? তো ভাইয়ের নাম কি? সনাতন বাগদি। তো ভাইয়ের কাছে আমরা চাও খেলাম। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে এই গাছটা আমরা একটা বপন করবো এবং ভাইকে দায়িত্ব দিয়ে যাবো যেন গাছটা রক্ষণাবেক্ষণ করেন উনি। সকালে জল একটু পেয়ে গেলাম। তুলসীটা আমরা লাগাচ্ছি, অলরেডি গাছটা হয়ে যাবে। যদি নাও হয়, এর যে বিচন আছে বর্ষা মুহূর্তে এখান থেকে কিন্তু যথেষ্ট অন্যান্য চারা বেরিয়ে যাবে। যদিও তুলসী অমর গাছ, একে অনেকে হরি গাছও বলে থাকেন। তুলসী হচ্ছে একটা মহা ঔষধি গাছ, আপনারা জানেন এবং অবগত আছেন। তো তুলসী গাছ যদি সকালবেলায় খালি পেটে 2-3টে পাতা কেউ যদি খায়, তাহলে সর্দি কাশি ঠান্ডা এগুলো থেকে উপশম পাওয়া যায়। তো এই গাছটার দায়ভার বা দায়িত্ব অন্তত সনাতন ভাইকে আমরা দিয়ে গেলাম, উনি রক্ষাও করবেন। আগামী দিনে এই গাছ থেকে আমরা যে কি উপকৃত হলাম বা হব, সেটাও উনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন।
তো আপনাদের সকলের কাছে একটা আবেদন রাখছি যে আপনারা নিজেদের চারপাশে, বাড়ির আশেপাশে এই ধরনের ভেষজ গাছ আপনারা 2-4টে লাগান, যাতে আমাদের যে মেডিসিন যে চাহিদা সেটা হয়তো অন্তত কিছুটা কমে যাবে। ধন্যবাদ।